গুড মর্নিং সবাইকে। গাছগুলোতে জল দিতে মনে ছিল না দুদিন, তাই জল দিয়ে দিলাম। শীতকালে তো গাঁদা ফুলটা ভালো হয়, তো দেখি এবার। পিয়া বলছিল, পিয়া লাগিয়েছিল, ওদের চুটকি গাঁদা হয়েছে। আমাদের দেখি চুটকি হয় কি মুটকি হয়, কি হয় দেখা যাক। এবার ঘরের দিকে যাব, গিয়ে কিছু খাবো দেখি। ছাতুটা ফুরিয়ে গেছে, তো জলমুড়ি খাবো, জলমুড়ি বিস্কুট টিস্কুট দিয়ে খেয়ে নেবো। তারপর রান্না বসাতে হবে আর ঘর দোরের কাজগুলো করতে হবে। তো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে রান্না করব ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে দেবো, আর ডিমের অমলেট করব। দেখো, ডালটা আমি সকালে ঘুম থেকে উঠেই ভিজিয়ে রেখেছিলাম, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভাতটা হতে থাকুক তার মধ্যে, আর আমি আলুগুলো কেটে নিই, কেটে ধুয়ে তারপর আলু সেদ্ধর জন্য হাঁড়িতে দিয়ে দিই। উঠেছে। রান্না কমপ্লিট হলো। এই যে ডিমের অমলেট, পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা করে রেখেছি। দুপুরবেলা আলু সিদ্ধ দিয়ে মাখাবো তাই। আর ভাত তো হয়ে গেছে। এইবার বাসনগুলো মাজবো, জামা কাপড় যেগুলো আছে ওগুলো কাচবো। ও, আর গ্যাসটাও মুছে নিতে হবে, আর ঘর দোরগুলো মুছে ঝাড়টার দিয়ে তারপর তাই খাবো দুটো। এখনও ঠাকুর পুজো দিতে হবে স্নান করে এসে। খাওয়া দাওয়া করতে বসি। বাবাই বাড়ি চলে এসছে, বাবাই স্নান করতে গেছে, আসুক। আমি তার মধ্যে আলু সিদ্ধটা মাখি। আলু সিদ্ধ মাখাই কিন্তু আমি স্পেশালিস্ট। ওই ডিমের অমলেট, আলু সিদ্ধ, অসাধারণ অসাধারণ, দারুণ। এর উপরে আর কিছু হয় না। ডাল আর আলু সিদ্ধের উপরে কোনো খাবার হয় না।